আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সন্ধ্যার নাস্তায় ভাবলাম নিহালের জন্য একটু নুডলসের সাথে একটু পাস্তা মিক্স করে রান্না করে দেই। দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা হবে। তো প্রথমে চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেছে। ওই পর্যায়ে এসে আমি কিছুটা পরিমাণে পাস্তা অ্যাড করে দিয়েছি। তো পাস্তাটা সিদ্ধ হলে পরবর্তীতে আমি নুডলসটা অ্যাড করে দেবো এর মধ্যে সিদ্ধ করার জন্য। তো এই ফাঁকে আমি একটা শসা কুচি করে নিয়েছি, সাথে হচ্ছে 2টা পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ, লাল আর হচ্ছে সবুজ, তো 2 কালারের মরিচ কেটে রেখে দিয়েছি। তো এই পর্যায়ে যেহেতু পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি 1 প্যাকেট নুডলস অ্যাড করে দিচ্ছি সুন্দর করে সিদ্ধ করার জন্য। তো সিদ্ধ যেহেতু হয়ে গেছে, পানি ঝরিয়ে নিয়েছি। তো কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়ে কাঁচা পাকা কাঁচামরিচ সাথে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে তার মধ্যে 2টা ডিম অ্যাড করে দিলাম। তো ডিমটা একটু ভেজে নিচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ডিমগুলো ভেজে নেওয়া শেষ। এই পর্যায়ে পাস্তা আর নুডলস একসাথে দিয়ে দিলাম, নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কি। তো নুডলসের ভিতরে যে মশলার প্যাকেট থাকে ওই প্যাকেট একটা দিয়ে দিলাম, সাথে পাস্তার মধ্যে যে মশলা থাকে ওই প্যাকেটও একটা দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেড়েচেড়ে রান্না করে নিব আর কি। তো ওই প্যাকেটের যে মশলাগুলো থাকে ওইগুলো দিলে খাবারটা বেশি মজা হয়, টেস্টটা বাড়িয়ে দেয় আর কি। তো যাই হোক, সুন্দর করে নেড়েচেড়ে আমি হচ্ছে রান্নাটা করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাস্তা মিক্স নুডলস রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে কিছুটা পরিমাণ শসা কুচি দিয়ে দিব, আগেই দেখিয়ে দিলাম। শসাটা আগেই কেটে রেখে দিয়েছি। তো শসা দিলে খেতে বেশি ভালো লাগে আর কি। তো এখন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো নিহাল অনেক মজা করে খেয়ে নিয়েছিল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।